নমস্কার, আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল। এখন বাজে 6টা 6:30, কারণ আজকে থেকে নতুন স্কুল নতুন টাইম করে দিয়েছে, যা গরম পড়েছে ওই জন্য 6টা থেকে স্কুল করে দিয়েছে। সেই জন্য সকাল সকাল উঠে কাজ করা সব পাশাপাশি কাজ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, যদি ওয়েদারটা ভালো থাকে। মেঘ করেছে, বৃষ্টি কালকে একটু রাত্রিরে হয়েছে, দেখো ওয়েদারটা একটু মেঘ আছে। যদি এরকম ওয়েদার থাকে তাহলে যদি আনতে যেতে পারি তো যাবো। আজকে হবে রান্না, তার জন্য বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলুর তরকারি আর তরুলি ভাজা। এখানে মাছটা ভেজাতে দিয়েছি, ওখানে ভাত বসে গেছে, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। তারপর চলো আস্তে তেলটা গরম হয়ে গেছে, তেল মধ্যে তরুলি আর মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে দিচ্ছি। মতো নুন হলুদ অ্যাড করে দিয়েছি। এই রান্নাটা হবে সম্পূর্ণ আমার বড়োর জন্য, কারণ আমি তরুলি ভাজা খাই না, সেই জন্য ভাজা কমপ্লিট। পেঁয়াজ দিয়ে এবার তোমরা অন্য কোনো রকমভাবে জানো যে এটা কীভাবে বানায়, তো প্লিজ জানাবে। এটা নামিয়ে নিয়েছি, আবার এই তেলের তেল দিয়ে একটুখানি ঢেঁড়সটা বসে দিয়েছি, সেটাকে লাল লাল করে ভেজে নিতে আবার আলু অ্যাড করে দিয়েছি, এটাকে লাল লাল করে ভেজে হালকা তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটু আর এখানে ডালের মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, ওটা দিয়ে মতো চলো ডাল কমপ্লিট হয়ে গেছে। আজ একটু ডালটা পাতলা করি, পাতলাই করেছি, পাতলা পছন্দ করার জন্য একটু জল দেবে পাতলা। একটু মাছ দিয়ে দিয়েছি, আজকে 2 পিস মাছ হচ্ছে, কারণ এখানে একটুখানি চিকেন রয়েছে, এটা আমার হয়ে যাবে। এটা দুজনে লাল লাল করে ভাজি হয়ে গেছে রান্না মোটামুটি প্রায়। এখানে মাছের ঝাল আর এখানে ঢেঁড়স আলুর তরকারি একটা প্রেসারে সিদ্ধ দিতে ঢেঁড়সটা আমার ভুলে গেছে। আর এখানে ফুলের চাটনি বসিয়েছি, তাড়াতাড়ি করে এটা হয়ে গেলে রান্না কমপ্লিট। আমি ওখানে ছেড়ে দিই সবজি সিদ্ধ। চলো আমার রান্না কমপ্লিট। এখানে ইচ্ছা হলো একটু বসে বসে চাটনি বানিয়ে, কারণ ভাতের শেষে একটু চাটনি হলে ভালো হয়। এখানে মাছের ডাল আছে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। চা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিই।